নাচতে না জানলে উঠান বাঁকা। উঠান যখন নিজেদের তখন আর দোষ উঠানের না দিয়ে বরং নাচ না জানার কথা স্বীকার করাই ভালো। নিজেদের ঘরের মাঠ, নিজেদের সমর্থক আর প্রতিপক্ষ পুচকে সেল্টা ভিগো, এরপরেও 2-0 গোলের লজ্জাজনক হার। 1.40 বিলিয়ন ইউরো মার্কেট ভ্যালু রিয়ালের, তারকা নির্ভর একটি দল। অন্যদিকে সেল্টা ভিগোর ভ্যালু সবে মাত্র 141 মিলিয়ন ইউরো। এই হারের পর সবথেকে বেশি প্রশ্নের মুখে পড়েন রিয়াল কোচ শাবি আলোনসো। চলতি সিজনে প্রথমবার সান্তিয়াগো বার্নাব্যুতে ম্যাচ হারল লস ব্লাঙ্কোরা। অনেকদিন আগে থেকেই গুঞ্জন চলছিল শাবির পক্ষে আর বিপক্ষে প্লেয়ারদের মধ্যে দুই দল বিভক্ত হয়েছে। গেল ম্যাচের পর তা আরো ভালোভাবে বোঝা গেছে। ম্যাচ শেষে অনেকক্ষণ ড্রেসিং রুমে ঢুকেনি আলোনসো। এর মধ্যে রিয়াল প্লেয়াররা ক্ষোভের ড্রেসিং রুমে বোতল ছোড়াছড়ি করেন। একদিকে প্লেয়াররা রেফারি সমালোচনা করেন, অন্য দল নিজেদের ভুলের কথা স্বীকার করে। ম্যাচ পরবর্তী কনফারেন্সে হতাশা নিয়ে হাজির হন শাবি। যা করে দেখাতে চেয়েছিলেন তা সম্ভব হয়নি। প্রথম গোল হজমের পর লাইন আপে পরিবর্তন আনলেও কাজের কাজ কিছু হয়নি। 7 ম্যাচে জয়ের দেখা পেয়েছে 2টি। এই ম্যাচে হারের পর বার্সেলোনা থেকে 4 পয়েন্ট পিছিয়ে পড়ল রিয়াল। রেফারির সিদ্ধান্ত নিয়েও অভিযোগ করেন রিয়াল বস আলভারো কারেরাস। লাল কার্ডটা বিতর্কিত দাবি শাবির, তবে যাই কিছু হয়েছে তা নিয়ে আর না ভেবে সামনে এগোতে চান। লিগের এখনো অনেক সময় বাকি আছে। আমাদের সামনে ম্যাচ নিয়ে ভাবতে হবে। ম্যানচেস্টার সিটির বিপক্ষে পরবর্তী ম্যাচ। এই ম্যাচের তেতো স্বাদ আমরা চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে জয় দিয়ে ভুলতে চাই। আমাদের একসাথে এগিয়ে যেতে হবে, তবেই পরিস্থিতির পরিবর্তন আনা সম্ভব। রিয়ালের ভক্তদের ক্লাবের প্রতি প্রত্যাশা অনেক, তাই হারলে বিষয়টা অনেক বেশি কষ্টদায়ক। ম্যাচ হারের পেছনে দোষ কার, এই প্রশ্নের জবাবে শাবি জানান, দোষ সবার। ভালো সময়ে যেমন আমরা দল, খারাপ সময়েও সবাই মিলে দায় নিতে হবে। ইনজুরির কারণে আমরা প্রতিনিয়ত দল বদলাতে বাধ্য হচ্ছি, তবে বুধবারের জন্য আমরা পরিকল্পনা বদলাবো। সঠিক মনোভাব নিয়ে মাঠে নামতে হবে। এখন দেখার বিষয় গার্দিওলার বিপক্ষে কি কৌশল সাধান শাবি। এরপর কিছু করে দেখাতে না পারলে চলতি সিজনে ঘরের মাঠে এটি হবে দ্বিতীয় হার। আশফাকুর রহমান, সিয়াম, ৭১।